একটা দেশে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে সেই দেশের সর্বনাশ হওয়া অবশ্যম্ভাবী। চাইলাম তত্ত্বাবধায়ক সরকার, আসলো রেফারেন্ডাম, তত্ত্বাবধায়ক সরকার আসলো, সাথে রেফারেন্ডাম আসলো। ইলেকশন তাদেরকে দিতে হবে সঠিক সময়ে, তারা কিন্তু নির্বাচিত সরকার না। উনি কোন ফিল্ডে খেলেন আমার কলিমুল্লাহ ভাই, এটা আমি বুঝি না, কোন ফিল্ডের প্লেয়ার উনি। পোলাপান গুলো আবার বলে ফেলছে যে ইলেকশন যারা চায় হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে তারা হলো গণশত্রু। আমাদের দেশে একটা কথা আছে, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি, বাঁশের চেয়ে কঞ্চি দর। কাজে আমি এখন পর্যন্ত এই সরকারের যে কে সিদ্ধান্তের মালিক বা কারা সিদ্ধান্তের মালিক এখন পর্যন্ত আমি বুঝতে পারি না, কারণ ইউনূস সাহেবকে আমি বৈরাম কা হিসাবে ধরে নিচ্ছি। যে এই সরকার হয়তো একটি গণভোট দিবে আগামীতে, জাতীয় নির্বাচন না দিয়ে একটা গণভোট দিয়ে হয়তো তারা আরো 5 বছরের জন্য থেকে যেতে পারে। এইরকম যদি কিছু হয়, আমরা বলছি না হবে, বা অনুমান করতে পারি, তাহলে আপনার দল বিষয়টা কিভাবে দেখবে? আমি জানি না ওনার চিন্তায় এটা কেন আসলো। আমারও যেদিন রায়টা দিছে আমার চিন্তা এতটা আসে নাই, কিন্তু একটা চিন্তা হয়েছিল যে এই রায়টার পিছনে যে রেফারেন্ডামের প্রশ্নটা আসলো। চাইলাম তত্ত্বাবধায়ক সরকার, আসলো রেফারেন্ডাম, তত্ত্বাবধায়ক সরকার আসলো, সাথে রেফারেন্ডাম আসলো, এটা কেন আসলো? এটা কি জাতির জন্য ক্ষতিকর কোনো রায়? আমি যদি আপনার কাছে, এটা কি জাতির জন্য কোনো ক্ষতিকর রায় যেটা রেফারেন্ডামের রায় দিয়েছেন, গণভোটের রায় দিয়েছেন? আমি 1958 সন থেকে ধরে, যত আইয়ুব খান থেকে ধরে জিয়াউর রহমান সাহেব এবং এরশাদ পর্যন্ত, এর পরবর্তী সময় যত রেফারেন্ডাম হয়েছে, কোন রেফারেন্ডামে সঠিক কোনো ভোট হয় নাই, শুধু মানে একটা সংখ্যা বলে দেওয়া হয়েছে, এবং সেই সংখ্যাটা সবসময় রেফারেন্ডামের পক্ষে আসছে 99.99%। কাজে এটা আমাদের দেশে একটা ফার্স, আমাদের দেশে একটা ফার্স হিসাবে, রেফারেন্ডামটা ফার্স হিসাবে পরিগণিত। উনি কেন এই প্রশ্নটা আনলেন আমি বুঝলাম না। উনি কোন ফিল্ডে খেলেন আমার কলিমুল্লাহ ভাই, এটা আমি বুঝি না, কোন ফিল্ডের প্লেয়ার উনি। যা হোক, আমি সেই জিনিসগুলো এইভাবে বলতে চাই না, কারণ এই সরকার বলছে একটা ইলেকশন তারা দিবে কবে, 25শে ডিসেম্বর মাসে অথবা 26-এর প্রথমার্ধে। অবশ্য বাচ্চা পোলাপানরা আবার বলছে দিবে বলে নাই, হতে পারে। জনাব ফজলুর রহমান, ওনারা কিন্তু দিবে এই কথাটা প্রধান উপদেষ্টা আমি দিবে কথাটা বলি নাই, আমি বলছি দিতে পারে, এই কথাটা আমি বলছি। হতে পারে ওনারা হতে পারে, এটা আমি এটা একবারে বিশ্বাস করে বসে আছি, কিন্তু তারা এই কথাটা বলছে যে ইলেকশন একটা হতে পারে। আর ইউনূস সাহেব, জনাব ইউনূস সাহেব বলার পরেই তার যে প্রেস সেক্রেটারি আবার বলে ফেলছে এটা আরো 6 মাস পিছাবে, মানে জুন মাস পর্যন্ত। আবার ওই পোলাপান গুলা যারা যারা ইউনূস সাহেবকে ক্ষমতায় বসাইছে বলে উনি নিজেই দাবি করেন, পোলাপান গুলো আবার বলে ফেলছে যে ইলেকশন যারা চায় হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে তারা হলো গণশত্রু, তাদেরকে গণশত্রু হিসাবে ট্রিট করা হবে। এই জিনিসগুলো আমি বুঝতেছি, এই জিনিসগুলোর সমস্ত উত্তর আমার দেওয়া ঠিক কি? আমি সবগুলা উত্তর দিতে পারি, ঠিক কিনা? সাহসী একজন রাজনীতিবিদ, আশা করি আপনার কাছে সঠিক তথ্য জানবো। আপনি তো কখনো আপনার আমার দল এবং আমার দলের নেতা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের বাইরে আমার কোনো কথা নাই। আমরা তাদের এই কথায় আমরা বিশ্বাস স্থাপন করতে পারছি না, আমরা সন্তুষ্ট নই। মনে হচ্ছে তারা যে আপনার কথায় গণতন্ত্রের একটি প্রশ্ন চলে আসে, আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন, কিন্তু আপনি বলছেন আপনার দলের নেতা যেটা বলবেন সেটাই মেনে নেবেন। তাহলে কি দলে গণতান্ত্রিক আমার দলের সিদ্ধান্ত, আমি এটা বলি নাই, আমি বলছি আমার দলের সিদ্ধান্ত, আমার নেতা তারেক রহমান সাহেব এবং মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন এটাই আমাদের দলের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটাই আপনি দেখবেন, এই সিদ্ধান্তটা স্থায়ী কমিটিতে হয়েছে এবং এই সিদ্ধান্তটাই বলা হয়েছে, যেখানে তারেক রহমান সাহেব নিজে সভাপতিত্ব করছেন। আমি বলছি তারা বলছে এই ব্যাপারে আমরা সন্তুষ্ট নই। আমরা সন্তুষ্ট নই এই কারণে, কারণ এই সরকারের কোনো কথার আমি ঠিক পাচ্ছি না, কোন সময় কোথাও তারা কথাতে স্টিক করে না। দেখা যাচ্ছে তারা এক ধরনের কথা বলে, আবার ওই যে কিছু সরকারের বাইরে, আমি বাইরে বলে ওরাই আসল সরকার,
আমাদের দেশে একটা কথা আছে, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি, বাঁশের চেয়ে কঞ্চি দর। সরকারের চেয়ে এখন দেখা যাচ্ছে ওই যে বাচ্চা পোলাপান গুলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বা অন্য কি একটা পার্টি করছে, কি নাগরিক কমিটি নাকি সেই পার্টি করছে, তারা যা বলে পরের দিন তাই বাস্তবায়িত হয়। কাজে আমি এখন পর্যন্ত এই সরকারের যে কে সিদ্ধান্তের মালিক বা কারা সিদ্ধান্তের মালিক এখন পর্যন্ত আমি বুঝতে পারি না। কারণ ইউনূস সাহেবকে আমি বৈরামকা হিসাবে ধরে নিচ্ছি। আমি 3 দিন বলছি, আজকেও বললাম, ইউনূস সাহেব হইলেন এই সরকারের বৈরামকা। উনি সম্রাট আকবর কাকে বানাবেন এটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। প্রথম মনে করতাম সম্রাট আকবর বুঝি একজন তার মন্ত্রিসভা বা তার, এখন দেখতেছি না, তার আবার একজন কর্মচারীও সম্রাট আকবর হওয়ার চেষ্টায় আছে। তো এই অবস্থায় দ্বারা এই সরকার ইলেকশন তাকে দিতেই হবে। একটা দেশে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে সেই দেশের সর্বনাশ হওয়া অবশ্যম্ভাবী। ইলেকশন না দিয়ে পারবে না, কারণ এই জাতি খুব ইলেকশন প্রিয় জাতি। জোর করতে পারে, কূটকৌশল করতে পারে, কিন্তু ইলেকশন তাদেরকে দিতে হবে সঠিক সময়ে। তারা কিন্তু নির্বাচিত সরকার না, তারা অনির্বাচিত সরকার। সেই অনির্বাচিত সরকার কোনো সময় নির্বাচিত সরকারের চেয়ে বেশি দিন ক্ষমতা পাওয়া উচিত নয়। আর ইলেকশন করতে হলে তত্ত্বাবধায়ক সরকার নেয় 3 মাস। 3 মাসে সুষ্ঠু ইলেকশন করে। 4টে ইলেকশন করছে তত্ত্বাবধায়ক সরকার। শাহাবুদ্দিন সাহেব সরকার না, জনাব ফজলুর রহমান, এটা তো আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি না, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটা পুরো জাতির সমর্থনে এই সরকারটা এসেছে। এটা ঠিক না, এটা ঠিক না। এটা ওনারা দাবি করে পুরো জাতির সমর্থনে হয়েছে, এটা ঠিক না। আমি এটা অস্বীকার করলাম। পুরা জাতির সমর্থন ওনারা হয়েছে। পুরা জাতির সমর্থনে হইতে হইলে ওনাদেরকে কে বলছে ওনাদেরকে? তাইলে ভোট দেখ, তারা ভোট দেওয়া পুরা জাতির সমর্থনটা নেক না। আমরা তো তখন তাদেরকে সেলুট দিয়া